হ্যালো গাইস, আমি হৃদয় এবং আমি স্বাগত জানাচ্ছি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। আর কোনো সময় নষ্ট না করে চলো শুরু করি ভাইকিংস সিরিজের এক্সপ্লেনেশন। এপিসোড 1। ফার্স্ট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এই সিরিজের মেইন ক্যারেক্টার র্যাগনারকে, যে স্থানীয় একজন কৃষক হওয়ার পাশাপাশি একজন ভাইকিংও, অর্থাৎ একজন যোদ্ধা টাইপের কিছু। মানে ভাইকিংদের তোমরা সম্পূর্ণভাবে যোদ্ধা বলতে পারো না, কিন্তু হ্যাঁ, তারা যোদ্ধা টাইপের মানুষ হয়। এই লোকটি র্যাগনার এখনই একটি লড়াইয়ের মধ্যে আছে। তাহলে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি এবং আমরা রেজাল্ট হিসেবে দেখতে পাই যে র্যাগনার লড়াইটি জিতে গেছে। অবশ্যই, কারণ সে মেইন ক্যারেক্টার। জেতার পর আমাদের প্রোটাগনিস্টের হঠাৎ একটি স্বপ্ন আসে, যাতে সে তার দেবতা ওডিনকে দেখতে পায়। যদি তোমরা ওডিনকে চেনো না, তাহলে তোমার তথ্যের জন্য, ওডিন নর্স পৌরাণিক কাহিনীর একজন সর্বোচ্চ দেবতা, এবং বই অনুসারে ওডিন ভ্যালহাল্লা নামের একটি সর্বোচ্চ স্থানে থাকেন। এবং যেসব মার্ভেল ফ্যান্স এখানে বসে আছো, তারা কমেন্ট সেকশনে গালিগালাজ দিও না যে ভাই সে অ্যাসগার্ডে থাকে, ওডিন নয়। না না ভাই, গিয়ে ঠিকভাবে রিসার্চ করো, সে ভ্যালহাল্লাতেই থাকে। এরপরের ফ্রেমে আমাদের দেখানো হয় যে র্যাগনারের নিজের একটি পরিবার আছে, একটি ভাইসহ যার নাম রোলো, যে পরে এপিসোডেই নিজের ভাইয়ের স্ত্রীর উপর লাইন মারার চেষ্টা করে। আমাদের এও বলা হয় যে একজন ভাইকিং হিসেবে তারা সবসময় পূর্ব দিকে লুটপাট করে, কারণ তাদের রাজারই সেই আদেশ থাকে। কিন্তু আমাদের র্যাগনার একজন খুবই চমৎকার যোদ্ধা, এবং সে একজন ভাইকিংও, তাই রাজা হরিক র্যাগনারকে বলে। এরপরের দৃশ্যে র্যাগনার তার ছেলেকে রাজার প্রাসাদে নিয়ে যাচ্ছিল, এবং হাঁটার সময় র্যাগনার তার ছেলেকে বোঝাচ্ছিল যে বেটা, রাজা যা কিছু বলে রাজাদের তাই করতে হয়। রাজা যদি বলেন ঝুঁকো, তাহলে ঝুঁকো। এবং এ থেকে আমরা বুঝতে পারি যে রাজা কতটা অত্যাচারী ধরনের মানুষ। তো র্যাগনারের ছেলে বর্ধিমানের মতো কাজ করে তার বাবাকে জিজ্ঞাসা করে, আমরা পশ্চিম দিকে কেন যাই না? অরে ভাই, অবশ্যই, কারণ এটা রাজার আদেশ। এরপরের দৃশ্যে আমরা দেখি যে কিছু গুন্ডা র্যাগনারের বাড়িতে আক্রমণ করতে আসে। তখনই তার স্ত্রী সেই জায়গাটা রক্ষা করে, কারণ আমরা জানতে পারি যে অতীতে র্যাগনারের পাশাপাশি র্যাগনারের স্ত্রীও একজন সাবেক ভাইকিং যোদ্ধা ছিল, এবং তারও স্বপ্ন ছিল যে সে পশ্চিম দিকের অ্যাডভেঞ্চারে যাবে। তারপর র্যাগনার তার ভাইকে জিজ্ঞাসা করে, কিন্তু তার ভাই বলে না। কিন্তু কিছুক্ষণ রাজি করানোর পর রোলো মানেই যায়, এবং তারপর র্যাগনার একটি সঠিক পরিকল্পনা তৈরি করে, দিক নির্ণয় করার জন্য একটি কাঠের কম্পাসের। সেই দিনে আমাদের একটি জাদুকরী পাথরের সম্পর্কেও বলা হয়, যার সাহায্যে তারা মেঘলা আকাশেও দিক নির্ণয় করতে পারে। এরপরের দৃশ্যে আমরা দেখি র্যাগনার রাজার সভায় যায়, যেখানে সে মানুষদের শাস্তি দেয়, এবং এখানেই র্যাগনারেরও দীক্ষা হয়ে যায়। তারা ব্লড নামক একটি ঐতিহ্য পালন করে, যা ভাইকিংদের একটি প্রথা, এবং তা পালন করার সময় রাজার দ্বারা র্যাগনারকে দীক্ষিত করা হয়। তারপর এত খুশির উপলক্ষে র্যাগনার লুট করতে যাওয়ার কথা বলে, যার কারণে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই রাজা হরিক র্যাগনারকে ধমক দেয় যে আবার এমন কথা বলো না, এবং র্যাগনার ভয়ও পেয়ে যায়। যার পরে আমাদের একটি নতুন চরিত্রের সাথে পরিচয় করানো হয়, যার নাম ফ্লোকি, যে প্রথম দর্শনেই একজন গোত্রীয় মানুষ, ট্রাইবাল ম্যান বলে মনে হয়। এবং সিরিজ থেকে আমাদের জানানো হয় যে সে একজন খুবই বুদ্ধিমান মানুষ। এবং তারপর যখন র্যাগনার রোলোকে ফ্লোকির সম্পর্কে বলে যে সেই আমাদের জন্য নৌকা বানাবে, তখন রোলো খুব রাগত স্বরে বলে, ওই ব্যক্তিকে বিশ্বাস করো না। দেখো কে বলছে গাইস, আমি তোমাদের বলে দিই, র্যাগনারের ভাইয়ের উপর বিশ্বাস করো না, শালা হারামখোর। এরপরের দৃশ্যে সকালবেলা আমাদের দেখানো হয় যে ফ্লোকি একটি নৌকা বানিয়েছে, এবং ভাগ্যক্রমে সেই নৌকাটি সঠিকভাবে কাজও করতে শুরু করে। দেখো গাইস, এটাই যাইউক ভাগ্য। এবং নৌকা পরীক্ষা করার সময় রোলো বলে যে আমাদের আরও লোক দরকার, কারণ শুধু আমরা তিনজন এই পুরো যাত্রায় বেঁচে থাকতে পারবো না, সুতরাং আমাদের আরও লোক দরকার। এবং এই এপিসোডের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে রাজা হরিকের কাছে র্যাগনারের পশ্চিম দিকে যাওয়ার কথার ব্যাপারটি গোপনে জানতে পারে। দেখো গাইস, কত বড় প্লট দিয়েছে এই লোকগুলো। আহা, মজাই এসে গেছে। আর যদি তোমাদের কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে এটি সার্কাজম, ব্যঙ্গ, বিদ্রুপ, ঠিক আছে? কিন্তু আমি সিরিজের মজা নিচ্ছি না। সিরিজের এপিসোড 1 আমার ভালো লেগেছে, এবং যদি তোমরা জানতে চাও যে এরপর আমাদের র্যাগনার, তার পরিবার এবং তার ভাইয়ের কি হবে, তাহলে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাক, কারণ তোমরা তো জানি সাবস্ক্রাইব বাটন টিপলেই পরের এপিসোড লোড হবে। সো গাইস, এই ছিল ভিডিও। আমি তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা করব। তার পর্যন্ত বাই বাই।